হ্যাঁ আপা জানেন, কিছুদিন ধরে আপনার ভাই আমার সাথে শুধু রাগারাগি করে, কিছু থেকে কিছু হলে আমার সাথে ঝগড়া করা শুরু করে, ইভেন আমার গায়েও হাত তোলা শুরু করে দিয়েছে। আমি আর থাকতে পারছি না আপু। কি বলো, তোমার সাথে ঝগড়াঝাটি করে গায়ে হাত তোলে? আরে তারা তো সারাদিন বাহিরে থাকে এবং অনেক টেনশনের চাপের মধ্যে থাকে, হয়তো এই কারণে তোমার গায়ে হাত তুলছে। আসলে এগুলো নিয়ে চিন্তা করিও না, কারণ আসলে পুরুষ মানুষ তো এরকম এরকম টুকটাক করে, এগুলো নিয়ে ভেজাল করিও না। ও যদি রাগ করে তুমি ঠান্ডা মাথায় সব কিছু সমাধান করিও। আসলে পুরুষ মানুষ এমনই হয়। দেখো না, আমি অনেক কষ্ট করি তোমার ভাইয়ের ঘর, আসলে এরকমই করতে হয়, আমাদের মেয়েদেরকে এরকমই অনেক স্যাক্রিফাইস করতে হয়, বুঝছো? তো তুমি একটু কষ্ট করি হইলো মানিয়ে নিও সব কিছু, ঠিক আছে? হ্যালো আপু, আর বলিও না, বেগুনিয়ার আলু চাপের বাবা আমার সাথে এখন কথায় কথায় রাগারাগি করে। আমার যদি কিছুতে কিছু হলে আমার গায়ে হাত তোলে। আমি আর এখানে থাকতে পারছি না আপু, কি চেষ্টা করো, আমি আর এখানে থাকবো না। কি বললি? তোর গায়ে হাত তোলে? ওর এত বড় সাহস, ও তোর গায়ে হাত তোলে? তুই কিছু করিস না, তুই উল্টে তার মুখে মুখে কথা বলিস না। এটা একটা বিহিত করতে হবে, ঠিক আছে? তুই যদি এরকম চুপচাপ করে থাকিস না, তাহলে তোর সংসারে এরকম হবে, তোকে এরকমই কষ্ট সহ্য করতে হবে, ঠিক আছে? এরকম কষ্ট সহ্য করতে হবে তুই যদি কোনো কথা না জবাব দিস। পরবর্তীতে তুই এটার কথা জবাব দিস, না হলে বাসায় আয়, আমাদের বাড়িতে চলে আয়, যাবি না সহজে, ঠিক আছে? রাগ করে থাকবি, রাগ করে বসে থাকবি, কথা বলবি না। কি শুরু করছে এগুলো? এগুলো কোনো কথা? রাগ করে বসে থাকবি, ওর সাথে কোনো কথাবার্তা করবি না তুই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, না হলে চলে আয়, বেশি করলে আমাদের বাড়িতে চলে আয়, সহজে যাবি না। ওকে, আচ্ছা ঠিক আছে, রাখি। কান্নাকাটি করিস না, ভালো লাগে না এগুলো শুনতে, ঠিক আছে? কান্নাকাটি করিস না।